সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি উচ্চতর গণিতের নবম অধ্যায়ের 9.2 এর লগারিদমিক ফাংশনের দ্বিতীয় পর্ব করাবো। এটা নবম দশম শ্রেণীর। আজ আমি 7 নম্বর প্রশ্নের খতে দুইটা আছে, এই দুইটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং সাথে সাথে খাতায় অবশ্যই লিখবে। দেখো, সাথের পথে কি আছে, log k a বাই b মাইনাস সি ইকুয়াল টু log k b বাই c মাইনাস a ইকুয়াল টু log k c বাই a মাইনাস b। এটা যদি হয় তাহলে আমাদের দেখাতে হবে a টু দি পাওয়ার a ইন্টু b টু দি পাওয়ার b ইন্টু c টু দি পাওয়ার c ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে এটা থেকে, উপরের এই অংশটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা দেখব যে আসলে এটা প্রমাণ করতে গেলে আমাদের কি কি জিনিস আগে থেকে জানা প্রয়োজন, পূর্বের কি কি জ্ঞান আমাদের এখানে প্রয়োগ করতে হবে, আমরা সেইটুকু একটু দেখে নিই। দেখো, আর log km এই সূত্রটা তোমরা জানো, অর্থাৎ যদি লগের আগে কোনো একটা অংশ থাকে তাহলে সেই অংশটা কি হবে, সেই অংশটা এই অংশটার পাওয়ারে চলে যাবে। এই যে এই আরটা চলে গেল এইখানে, তাহলে আমরা বলতে পারি আর log km ইকুয়াল টু log km টু দি পাওয়ার r। তারপরে এইটা তোমরা জানো, log km প্লাস log kn ইকুয়াল টু কি হবে, হ্যাঁ log kmn, অর্থাৎ এই m এবং n এক জায়গায় চলে আসবে গুণ আকারে, log mn। এটাকে যদি আমরা সম্প্রসারণ করি, অর্থাৎ এই যে এখানে কয়টা আছে, কয়টা পদ, দুইটি পদ। এখানে যদি দুইটি পদ না থেকে 3টি 5টি 7টি যাই থাকুক তাহলে সেইগুলোর গুণফল হবে। অর্থাৎ এখানে দেখো, এখানে আছে 1টা 2টা 3টা পদ আছে, তাহলে 3টা পদ এখানে কি আছে, m n এবং p। তাহলে আমাদের কি হবে, log k m n এবং p এর গুণফলের সমান। এটা আর কি, আরেকটা আমরা জানবো log k1। এই log k1 এর মান কত, log k1 এর মান, হ্যাঁ 0। এই কয়টা জিনিস যদি আমাদের জানা থাকে তাহলে আমরা খুব সহজেই ওই ক নম্বর সমস্যাটির সমাধান করতে পারবো। ধরি log ka বাই b মাইনাস c ইকুয়াল টু log kb বাই c মাইনাস a ইকুয়াল টু log kc বাই a মাইনাস b ইকুয়াল টু p। অর্থাৎ যখন যে ভগ্নাংশগুলো দেওয়া আছে, যে পদগুলো দেওয়া আছে, সবগুলো পদের মান যদি সমান থাকে তখন আমরা সাধারণত একটি ধ্রুবক মান ধরে নিই। এখানে p হচ্ছে যে কোনো ধ্রুবক সংখ্যা, যে কোনো ধ্রুবক, যে কোনো একটা মান আমরা ধরে নিই। তাহলে দেখো, এখন এই প্রত্যেকটা পদের মানই কত হবে, p হবে। অর্থাৎ আমরা বলতে পারি এই অংশের মান p, এই অংশের মান p, ঠিক একইভাবে এই অংশের মানও p, আবার এই অংশের মানও p। তাহলে আমরা সেটা লিখতে পারি, এই যে সেটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। পরেরটা এই যে দ্বিতীয় অংশটা লিখলাম 2 নম্বর সমীকরণ, এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, অর্থাৎ log kc বাই a মাইনাস b ইকুয়াল টু p।
এখন আমরা 1 নম্বর সমীকরণ থেকে কি পাই, দেখো এখানে কি আছে, লগ কে এ বাই বি মাইনাস সি ইকুয়াল টু পি। তাহলে আমরা যদি কোনাকুনি অর্থাৎ আর গুণ করি তাহলে কি হবে, এই পি এর সাথে এই বি মাইনাস সি এর একটা কি এইটা আর এটা গুণ হবে, আর তাহলে লগ কে সমান পি ইন্টু বি মাইনাস সি, এটা আমরা বলতে পারি। লগ কে এ সমান পি বি মাইনাস পি সি, লগ কে এ সমান পি বি মাইনাস পি সি। এখন আমাদের প্রমাণে ছিল, দেখো একটু খেয়াল করে, এ টু দি পাওয়ার এ ছিল, তাই না? তাহলে এ টু দি পাওয়ার এ মানে কি, আমরা এই বাম পাশে কি আছে, এ আছে, তাহলে উভয় পক্ষকে আমরা কি এ দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু এই সামনে যে এটা সেটা এই এর পাওয়ারে চলে যাবে। তাহলে এই উভয় পক্ষকে আমরা এ দিয়ে গুণ করব, বা এ লগ কে এ ইকুয়াল টু পি এ বি মাইনাস পি সি এ। তাহলে এই এ চলে যাবে এইখানে, দেখো ডান পাশটি কি থাকবে, লগ কে এ টু দি পাওয়ার এ সমান পি এ বি মাইনাস পি সি এ। ঠিক একইভাবে আমরা 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ থেকে কি পাই সেটা লিখতে পারি। এখন দেখো 2 নম্বর এবং 3 নম্বর যে সমীকরণটা আছে, এইটা হবে 2 নম্বর সমীকরণ। ও সরি, ঠিকই আছে এখানে, এইটা হবে 2 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ এবং এটা 3 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বরে কি আছে, দেখো এখানে 2 নম্বর হচ্ছে এটা, আর এটা 1 নম্বর, এটা 1 নম্বর, বি মাইনাস সি, এটা 2 নম্বর। তাহলে এখানে কি আছে, বি আছে, তাহলে আমরা উভয় পক্ষকে গুণ করব বি দিয়ে, তাই না? তাহলে এই যে এ ছিল তাই আমরা গুণ করছি এ দিয়ে, আর এখানে বি আর সি ছিল, তাহলে এ বি আর এসি পেয়েছি, এ বি আর এসি। তাহলে এখানে সি আছে আর এ আছে, তাহলে বি দিয়ে যদি গুণ করি বিসি মাইনাস একটা, প্রত্যেকটাকে আমরা বি দিয়ে গুণ করতেছি, তাহলে কি হবে, বিসি মাইনাস এ বি, বিসি মাইনাস এ বি। আর 3 নম্বর থেকে আমরা কি পাই, 3 নম্বরে আছে সি, তাহলে উভয় পাশে আমরা সি দিয়ে গুণ করব। তাহলে এটার যদি আমরা সি দিয়ে গুণ করি তাহলে কি হবে, সি এ মাইনাস বিসি, সি এ মাইনাস বিসি। আর এখানে হবে কি, সি টু দি পাওয়ার সি, সি টু দি পাওয়ার সি। এখন এই 4, 5 এবং এই 6 নম্বর সমীকরণ আমরা যদি যোগ করি তাহলে কি হয়, তাহলে দেখো 4 নম্বরে আমরা যদি একটু বাম পাশ দেখি তাহলে কি আছে, লগ কে এ, এই লগ কে এ, তারপরে এইটা আছে লগ কে বি টু দি পাওয়ার বি, লগ কে বি টু দি পাওয়ার বি, আর এই লগ কে সি টু দি পাওয়ার সি, এটা হচ্ছে বাম পাশ। এখন ডান পাশে কি আছে, পি এ বি মাইনাস পি সি এ, পি এ বি এটা প্লাস, পি এ বি এটা মাইনাস, মাইনাস পি সি এ প্লাস পি সি এ, বাদ গেল প্লাস পি বি সি মাইনাস পি বি সি। তাহলে সবগুলোই কাটা যাচ্ছে, কাটা যে কত হচ্ছে, ডান পাশে আমাদের 0 থাকছে, তাহলে ডান পাশে আমাদের 0 থাকলো। এখন দেখো আমরা একটা সূত্র লিখছিলাম, লগ এম প্লাস লগ এন প্লাস লগ পি, তাহলে কি হয়েছিল, লগ এম এন পি। সূত্রগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে, তাহলে দেখবা সুবিধা হবে। তাহলে এখানে লগ এম এর পরিবর্তে এটা, এন এর পরিবর্তে এটা, এবং পি এর পরিবর্তে যদি এই সি টু দি পাওয়ার সি ধরি তাহলে কি হচ্ছে, এটা এম, এটা এন, আর এটা পি, তাহলে এম এন পি, অর্থাৎ লগ কে
log k a to the power a into b to the power b into c to the power c। আর log k 1 এর মান 0 অর্থাৎ 0 এর পরিবর্তে আমরা log k 1 বসাতে পারি। তাহলে কি হলো, উভয় পাশে যদি আমরা log k বাদ দিই তাহলে কি থাকছে, এরপরে a to the power a into b to the power b into c to the power c equal to 1। এটাই আমাদের প্রমাণের বিষয় বা যেটা আমাদের দেখাতে হবে শর্ট। এবার আছে 7 খ 1 নম্বর, log k a to the power a by y minus z log k b to the power b z minus x সমান log k c x minus y। তাহলে এখানে আছে কি a to the power y plus z b to the power z plus x c to the power x plus y। দেখো y এর সাথে মিল আছে, আগের বার এখানে ছিল a, এখানে ছিল b, এখানে ছিল c, অর্থাৎ আগের বার আমরা গুণ করছিলাম প্রথম পদকে কি a দিয়ে, দ্বিতীয় পদকে b দিয়ে এবং তৃতীয় পদকে c দিয়ে, অর্থাৎ এর পাওয়ার যেটা ছিল। এইবার আমরা প্রথম পদকে গুণ করব y প্লাস z দিয়ে, দ্বিতীয় পদকে z প্লাস x দিয়ে এবং x এটাকে তৃতীয় পদকে x প্লাস y দিয়ে, এটাকে x প্লাস y দিয়ে। তাহলে আমাদের প্রমাণ সুবিধা হবে। আর আমাদের জানার জন্য যা প্রয়োজন সেটা ওই আগের মতোই, আগের সূত্রগুলোই জানলে আমাদের হচ্ছে log k m n, তারপরে log k m প্লাস log k n log k p সমান log k m n p, log k m n p এবং log k 1 সমান 0। আর একটা এখানে আমাদের জানার প্রয়োজন আছে কি x প্লাস y ইন্টু x মাইনাস y সমান কি বলতে পারি আমরা, হ্যাঁ আমরা বলতে পারি x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। এগুলো আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে এটা সমাধান করার জন্য। ঠিক আগের বারের মতোই আমরা দেখো প্রত্যেকটা পদের মানই ধরছি পি, তাহলে আমরা বলতে পারি এই অংশ সমান পি, এই অংশ সমান পি এবং তৃতীয় যে অংশটা আছে সেই অংশ সমান পি। প্রথমটাকে 1, দ্বিতীয়টাকে 2 এবং 3 নম্বর সমীকরণ তৃতীয়টাকে ধরি। এবার ঠিক আগের মতো 1 থেকে পাই, তাহলে log k a সমান পাবো কি p ইন্টু এটার সাথে এটা গুণ হবে log k a সমান p ইন্টু y মাইনাস z। তাহলে আমরা গুণ করব কি y প্লাস z দিয়ে, যেহেতু এর পর কি ছিল প্রমাণে আমাদের a টু দি পাওয়ার y প্লাস z। তাহলে উভয় পাশে আমরা y প্লাস z দিয়ে গুণ করে দিই। তাহলে y প্লাস z কি হবে, এর পাওয়ারে চলে যাবে, a টু দি পাওয়ার y প্লাস z হবে। আর এই যে y প্লাস y মাইনাস z ইন্টু y প্লাস z সমান y স্কোয়ার মাইনাস z স্কোয়ার। আশা করি এ পর্যন্ত তোমরা সহজেই বুঝতে পারছো। তাহলে log k y a টু দি পাওয়ার y প্লাস z ইকুয়াল টু আমি গুণ করে দিলাম p ইন্টু y স্কোয়ার মাইনাস py স্কোয়ার মাইনাস pz স্কোয়ার এবং এটাকে দেওয়া হলো 4 নম্বর সমীকরণ। এখন দেখো 1 নম্বরে আমরা কি পেয়েছি py স্কোয়ার মাইনাস pz স্কোয়ার, অর্থাৎ এই যে হরে যেটা আমি চিহ্নিত করলাম এই চিহ্নিতটা কি আছে y মাইনাস z, তাহলে py স্কোয়ার মাইনাস pz স্কোয়ার। তাহলে এটা কি পাবো 2 নম্বর সমীকরণে pz স্কোয়ার মাইনাস px স্কোয়ার। আর এই যে b, তাহলে এবার কি এখানে আছে y প্লাস z, এখানে ছিল কি y মাইনাস z, তাহলে এখানে আছে z মাইনাস x, তাহলে এখানে পাবো কি z প্লাস x।
যে log k b to the power z plus x equal to pzx square minus pz square minus px square। আর 3 নম্বর থেকে কি পাবো, px square minus হ্যাঁ py square। আর এখানে পাবো কি c to the power x plus y। এখন এই 4, 5 এবং 6 নম্বর সমীকরণকে আমরা সমাধান করি, এই যোগ করি। যোগ করে দেখো একইভাবে আগের বারের মতো এই যে pz স্কয়ার বাদ যাচ্ছে ডান পাশে, py স্কয়ার এখানে প্লাস এখানে মাইনাস বাদ গেল, আর px স্কয়ার এখানে মাইনাস এখানে প্লাস। py স্কয়ার pz স্কয়ার তাহলে ডান পাশ আমাদের 0 আর বাম পাশ থাকছে কি log k a to the power y plus z b to the power z plus x এবং log k c to the power x plus y। তাহলে log k m plus log k n plus log k p সেই সূত্রটা আমরা বলতে পারি পড়ে গেল। দেখো এখন সেই সূত্র আমরা ব্যবহার করে log k m n p, আর এই 0 আছে তাহলে log k 1, ঠিক আগের বারের মতোই। তাহলে a to the power y plus z into b to the power z plus x into c to the power x plus y সমান 1 শোড, এটা আমরা বলতে পারি। দুই নম্বর, দেখো খোয়ার 2 প্রমাণ করতে হবে আমাদের a to the power, এটা বইতে একটু দেখো, a to the power y square plus yz plus z স্কয়ার আছে, ঠিক একইভাবে b এর পাওয়ার আছে z স্কয়ার প্লাস zx প্লাস x স্কয়ার, আর c এর পাওয়ার আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, ঠিক আগেরটার মতো। এই জন্য আর আমি এখানে লিখলাম না, আর কি কি জানার প্রয়োজন। তাহলে এখানে দেখো y মাইনাস z আছে, আর আমাদের এখানে আছে y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার। তাহলে y মাইনাস z ইন্টু y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লেখা যায় y কিউ মাইনাস z কিউ, y কিউ মাইনাস z কিউ, অর্থাৎ উৎপাদকের যে ঘনের সূত্রটা আছে সেই সূত্রটা এখানে প্রয়োগ হবে। তাহলে 1 নম্বরকে আমরা উভয় পাশে কি দিয়ে গুণ করব, 1 নম্বরের উভয় পাশে আমরা y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার, এর পাওয়ার যেটা আছে সেইটা b এর দ্বিতীয়টাকে গুণ করব b এর পাওয়ার যেটা আছে সেইটা, এবং তৃতীয়টাকে গুণ করব c এর পাওয়ার যেটা আছে সেইটা দিয়ে। log k p into y minus z এখানে এই করা হলো। এরপরে y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার যেটা বললাম, আর এই এ থাকলো এখানেও ডান পাশে থাকলো y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার। তাহলে log k a y স্কয়ার প্লাস y, এই যেটা আমাদের পাওয়ারে চলে আসলো এর পাওয়ারে,
আর এই ডান পাশ কি হলো ওয়াই কিউ মাইনাস জেড কিউ। লগ কে এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার সমান পি ওয়াই কিউ মাইনাস পি জেড কিউ। ঠিক একইভাবে আগেরটার মতো আমরা দেখো এখানে ডান পাশটা যদি আমি আগে একটু খেয়াল করি তাহলে কি হচ্ছে ওয়াই মাইনাস জেড ছিল, পেয়েছি পি ওয়াই কিউ মাইনাস পি জেড কিউ। তাহলে 2 নম্বরের ডান পাশে কি পাবো পি জেড কিউ মাইনাস পি এক্স কিউ, এবং 3 নম্বরটার কি পাবো ডান পাশে পি এক্স কিউ মাইনাস পি ওয়াই কিউ। আর এর প্রথমটার এ টু দি পাওয়ার কী ছিল ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, তাহলে বির পাওয়ার কী হবে বির পাওয়ার হবে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এবং তৃতীয়টার হবে এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার সেই ক এবং খর মতো 4, 5 এবং 6 নম্বর সমীকরণ আমরা যোগ করি। যোগ করে দেখো ডান পাশে আগের বর্ণের মতোই 0 হয়ে যাবে, এখানে কিউব হবে কিউব হবে, যোগ করলে 0 হয়ে যাচ্ছে। এবং এখানেও এই অংশটা আমাদের এম, এই অংশটা এন, আর এই অংশটা আমাদের পি, লগ কে এম এন পি, আর 0 অর্থাৎ লগ কে 1 লিখতে পারি আমরা। log के वाई स्क्वायर प्लस वाई जेड ए टू द पावर वाई स्क्वायर प्लस वाई जेड प्लस जेड स्क्वायर बी टू द पावर जेड स्क्वायर प्लस जेड एक्स प्लस एक्स स्क्वायर सी टू द पावर एक्स स्क्वायर प्लस एक्स वाई प्लस वाई स्क्वायर इक्वल टू log के 1। এরপরে তাহলে উভয় পাশ থেকে আমাদের log কে বিপরীত লগ নিয়ে, অর্থাৎ এর শুধুমাত্র থাকছে আমাদের এই অংশটা। এই অংশটা আমাদের থাকছে, আর এখানে থাকছে 1। এটাই আমাদের দেখানোর বিষয়। ধন্যবাদ সকলকে।